বন্ধুরা, পশ্চিমবঙ্গের এক নতুন খবর নিয়ে আমি আসছি আপনাদের কাছে। এখানে গতকাল শনিবার ছাত্র আন্দোলনে যে আন্দোলন করেছিল কংগ্রেস জনতা পার্টি, সেই পার্টির উদ্দেশ্য করে যে সমস্ত জনগণ দিল্লিতে এবং যন্ত্রমন্তর এবং কলকাতায় সমস্ত ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে আন্দোলন করেছিল, আজ পশ্চিমবাংলার যে আন্দোলন করেছিল সেই পশ্চিমবাংলার আন্দোলনের উপলক্ষ করে শুভেন্দু অধিকারী ও চিহ্নিত করছে যে কোন কোন ব্যক্তি এর পিছনে আছে, তা দেখে সমস্ত এমএলএ এমপিদেরকে, বিরোধী দলের এমএলএ এমপিদেরকে জেলে ঢুকাবেন এবং তাদেরকে 3 পুরুষের নাম ভুলে দেওয়ার কথা হুমকি দিয়েছে। আজকে আপনারা দেখুন সরাসরি শুভেন্দু সরকারের মুখ থেকে যে শুভেন্দু সরকার মুখ্যমন্ত্রী কি বলছেন। যে ধরনের আক্রমণ হয়েছে এই বিষয়ে সবাইকে জানানো প্রয়োজন বলে আমার মনে হয়েছে, কারণ আমি নিজেও কাল এসএসকেএম হসপিটালে লেট ইভিনিং 8টার পরে, প্রায় 8:30 হবে, আমি আক্রান্ত এবং আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিট করেছি। আপনারা জানেন যে ইউনাইটেড ককরোচ মার্চ ব্যানারে একটি আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। ককরোচ পার্টি, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির সদস্য দেবদীপ্য গাঙ্গুলি বিভিন্ন বামপন্থী ও অতি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে গণতান্ত্রিক দেশ, যে কেউ তার গণতান্ত্রিক মত এবং তার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে। পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল, ব্যবস্থাও রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। দেখবেন, এই ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ। তো দোস্ত, আপনারা শুনলেন এখানে শুভেন্দু অধিকারী মানে বিজেপি অ্যাকচুয়ালি দলটা পুরো মিথ্যাবাদী দল। এখানে এনারা এসছে অ্যাকচুয়ালি মুসলিম হিন্দু সাম্প্রদায়িক এক গণ্ডগোল পরিস্থিতি শুরু করার জন্য। প্রত্যেকটা উল্লেখ করে এখানে দেখছেন আপনারা মুসলিমদেরকে ঢেস মেরে কথা বলে। এরকম ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা থাকলে জনগণের সমস্যা হতে পারে এবং জনগণ ওনারা সমস্ত সব দিক থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আজকে মুখ্যমন্ত্রী এমন কি মানে মহা ব্যক্তি যে উনি এসছে এখানে আপনার দেশকে, পশ্চিমবাংলাকে উন্নয়নের জন্য আজকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিল। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী শপথ কিসের জন্য নিয়েছিল আপনারা বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি উন্নয়নের কোনো পরিকল্পনা নেই এখানে, শুধু যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষী মানে এক ধরনের উল্লেখ করতে যাচ্ছে
যে এটা পশ্চিমবাংলা, এটা ভারতবর্ষ, এটা হিন্দু রাষ্ট্র। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন এখানে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখনই ইংরেজ স্বাধীন হওয়ার সময়, যখন ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো হয়, ওই সময় আমরা কি করেছিলাম আপনাদের। তো দোস্ত, 1947 সালে দেশ স্বাধীনের সময় কোনো ধর্ম নিয়ে কোনো কথা হয়নি, এখানে কোনো ধর্ম নিয়ে কোনো কথা হবে না, এ কথা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বলেছিল যে আমরা এটা গণতান্ত্রিক দেশ, সমস্ত দেশে সমস্ত ভাষায় সমস্ত জাতি একসঙ্গে দেশ স্বাধীন করেছিল। এখানে কোনো হিন্দু মুসলিম, কোনো খ্রিস্টান, কোনো জৈনর কোনো ভেদাভেদ আসবে না, হবেও না। আপনারা সরাসরি শুনুন যে নেতাজি সুভাষচন্দ্র বোস কী বলেছিলেন। Usually live to see India free or not. We are confident that India shall be free. We are confident that Anglo-American imperialism will be wiped out of India. I do not know how many of us who are going to participate. মনে রাখবেন, অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করাই সবচেয়ে বড় অপরাধ। আমি আমার জীবনে কখনো নিজেকে চাটুকার করিনি। আমি জানি না কিভাবে অন্যরা পছন্দ করে এমন জিনিস বলতে হয়। অবশ্যই দুর্ভোগের একটি অন্তর্নিহিত নৈতিক মূল্য আছে। আমি জানি না আমাদের মধ্যে কে এই স্বাধীনতা যুদ্ধে টিকে থাকবে, তবে আমি জানি শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ ও পরিশ্রমে যে স্বাধীনতা আমরা পাব, তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে। তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। আমার মনে কোনো সন্দেহ নেই যে আমাদের দেশের প্রধান সমস্যা যেমন দারিদ্র্য, নিরক্ষরতা, রোগ, দক্ষ উৎপাদন এবং বন্টন শুধুমাত্র গ্লানি বারবার বিপন্ন করেছে ভারতীয়দের। ব্রিটিশ শাসন, শোষণ আর পীড়নে বিধ্বস্ত হয়েছে ভারতীয় জনজীবন। তাদের বুট আর বুলেটে ক্ষতবিক্ষত হয়েছে ভারত আত্মা। পাশবিক পীড়ন আর ঘৃণ্য শাসনের নজির তৈরি করেছে সাম্রাজ্যবাদী ইংরেজ, কিন্তু তারা স্তব্ধ করে দিতে পারেনি ভারতবাসীদের প্রতিবাদী কণ্ঠ। মুক্তির মন্দির ও সোপানতলে দাঁড়িয়ে কত দুঃসাহসী তরুণ প্রাণ দিয়েছে দেশ জননীর বেদি মূলে। তারা আত্মহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন বীর বিক্রমে। রক্তাক্ত বিক্ষত শরীরেও আর্তকণ্ঠে ঘোষণা করেছে, এ মাটি আমার মাটি, মাটির দখল ছাড়ব না। শাসক তুমি যতই মারো, তোমার কাছে হারব না। গুলি চলেছে আবার, ঝাঁঝরা হয়েছে তাদের শরীর। আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী শান্তিকামী নেতারা পথে নামলেন, উচ্চারণ করলেন তাদের নরম পন্থার বাণী। কিন্তু ভারতের ভাগ্য, ভারতীয়রা অপেক্ষা করতে থাকে কখন এক দেবতা বা অপদেবতা এই সংকট থেকে। অধ্যাপক ওটেন সাহেবের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখাবার কারণে কলেজ থেকে তিনি বহিষ্কৃত হন। পরে তো বন্ধুরা, আপনারা শুনেছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, যতক্ষণ প্রাণ থাকবে ভারত আমরা ছাড়ছি না, আর ভারতে আমরা অন্যায় প্রশ্রয় দেব না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিজেপি নেতারা এবং বিজেপির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এবং আরও অনেকে যা বলছে, ওরা অ্যাকচুয়ালি চাচ্ছে যে হিন্দু রাষ্ট্র বানাতে, কিন্তু এটা ইংরেজরাও চেয়েছিল, ইংরেজরা পারেনি আর বিজেপিও পারবেও না। তো বন্ধুরা, এখানে সরাসরি দিলীপ ঘোষ কি বলছে আপনারা শুনুন। রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি শতবাপ হয়ে গেল। 2000 পঞ্চায়েত প্রধান অফিস যাচ্ছে না আর সইও করছে না।
114 জন প্রধান রিজাইন করেছে, 89 জন। তো বন্ধুরা, আপনারা শুনলেন দিলীপ ঘোষের সরাসরি ডাইরেক্ট মুখ থেকে ওনার কথা। উনি যে একটা মুখ্যমন্ত্রী বলে কি আপনাদের মনে হচ্ছে? উনি যে একটা দেশের যে মন্ত্রী, এটা কি আপনাদের মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না যে দেশদ্রোহী? আপনারা দেখুন, দিলীপ ঘোষের আরও অনেক অন্যায় আবদার, অন্যায় অত্যাচার করা কথা এবং গরিব মানুষের উপরে যে সমস্ত ব্যক্তিরা অত্যাচার করছে, আপনারা সরাসরি দেখুন। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অব রাজাবাগান, নাহিদ অব খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অব ইকবালপুর, রাহুল জামাল অব ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে সরাসরি শুভেন্দু অধিকারীর মুখ থেকে বাণী, মানে ওনার কথা। উনি যে সমস্ত মানে জনগণকে লক্ষ্য করে মানে মনে রেখেছে, মানে ক্যামেরা যা বন্দি করেছেন, তাঁরা একজন হিন্দু নয়, সমস্ত সবাই মুসলিম। আজকে সমস্ত যা কিছু হচ্ছে সব মুসলিমদের উপরে তুলে ধরছে। মেন উদ্দেশ্যটা কি আপনারা বুঝুন। আর কতদিন চুপ করে থাকবেন? আপনারা দেখুন সরাসরি শুভেন্দু অধিকারী কি বলছেন। কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। দোস্তরা, আপনারা দেখলেন এবং শুনলেন, এখানে ছাত্র আন্দোলন সংবিধান নিয়ে যে মিছিল চলছিল, সেখানে শুধু মুসলিম কিংবা হিন্দুরা ছিল না, সেখানে ছিল সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ। অ্যাকচুয়ালি ওদের অধিকার, ওরা যে পড়াশোনা করেছিল, ওদের অধিকার বুঝে নেওয়ার জন্য ওরা আন্দোলন শুরু করেছিল। এখানে জাতি ধর্ম নিয়ে এখানে তুলে ধরছে শুভেন্দু অধিকারী। আপনারা সরাসরি দেখুন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এল স্টার 24 ঘন্টা আপনাদের সঙ্গে, আপনাদের সুরক্ষায় আপনাদের সঙ্গে আছে। আপনারা লাইভ এবং সাবস্ক্রাইব করবেন।